ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেন। ৮ই আগস্ট তিনি এই দায়িত্ব নেন। সেই সূত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বক্তৃতা করবেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে তিনি দেশে জুলাই এবং আগস্টে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বীরত্ব গাঁথা তুলে ধরে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন। এছাড়া বাংলাদেশের দ্বিতীয় বিজয়ের নতুন যাত্রায় গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার নির্বাচন ব্যবস্থা সহ অন্যান্য ক্ষেত্রে যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে ডক্টর ইউনূসের বক্তব্যে সেই সব তুলে ধরা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কিন্তু জাতিসংঘে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই অংশগ্রহণ এবং কর্মকাণ্ডের বিষয়টি ভারত, রাশিয়া, চীন বলয় কিভাবে নেবে? তারা কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সাদরে গ্রহণ করবে? কারণ বর্তমান বাংলাদেশ সরকারের সাথে আমেরিকার দহরম মহরম সম্পর্ক থাকার কারণে ভারত, চীন, রাশিয়া বলয় বরাবরই বাংলাদেশকে এখন বাঁকা চোখেই দেখছে। এছাড়া বাংলাদেশ এবং ভারতের নতুন স্ট্র্যাটেজিক সম্পর্ক কি হবে সেটি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মোদির যে সাইড বৈঠক হবার কথা আছে, এই মিটিং আদৌ হবে কি? রাজনীতির বাইরের মাঠের মানুষ হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কি পারবেন ভারত সহ ওই পুরো বলয়ের সাথে কূটনৈতিক চালে জয়ী হতে? তিনি জাতিসংঘে গিয়ে শেষ পর্যন্ত আসলে কি করবেন? কিভাবে সামলাবেন এই পুরো পরিস্থিতি? আপনার কি মনে হয়?